নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মাঝে আছে। কে বলতেছেন? সময়ের কসম, মানুষ ক্ষতির মাঝে আছে। সময়ের কসমের সাথে ক্ষতির সম্পর্ক কি? সম্পর্ক অবশ্যই আছে। সময় মানি তো আমাদের জীবন। 1 মিনিট 2 মিনিট করে ঘন্টা হবে, 1 ঘন্টা 2 ঘন্টা করে দিন হবে, 1-2 দিন করে মাস হবে, 1 মাস 2 মাস করে বছর হবে, কয়েক বছর মিলে আমাদের জীবন, ঠিক না? তাহলে ওয়াল আসর মানে হলো বান্দা তোমার জীবনের কসম, সময়ের কসম, যুগের কসম, তোমার জীবনের কসম। নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে আছে। ক্ষতি মানি ক্ষয় হয়ে যাওয়া, ক্ষতি মানি লুজ হয়ে যাওয়া, ক্ষতি মানি হলো লস হওয়া, হারিয়ে যাওয়া, কমে যাওয়া। মানুষের জীবনের কসম, যেই জীবনের কসম আল্লাহ তাআলা করলেন, এই জীবন আমরা যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমাদের হায়াত প্রতি মুহূর্তে কিছু না কিছু কমছে। মানুষের জীবনটা হলো বরফের মতো। যদি ফ্রিজ থেকে 1 টুকরো বরফ আপনি বের করে টেবিলে রাখেন, গ্লাসে রাখেন, প্লেটে রাখেন, ওই বরফটা যেরকম ছিল 10 মিনিট পরে সেরকম থাকবে না, একটু কমবে। 20 মিনিট পরে, 30 মিনিট পরে লসটা আস্তে আস্তে গলে গলে এমনটা লসের দিকে যাবে, গলতে গলতে টোটাল বরফটা শেষ। ঠিক আমাদের জীবনটা বরফ খণ্ডের মতো। মায়ের পেটে যখন ছিলাম তখন ফ্রিজের ভিতরে ছিলাম, গলে নাই, কমে নাই। যেই মাত্র মায়ের পেট থেকে দুনিয়া আসলাম, প্রতি মুহূর্তে কিছু না কিছু কমছে। এই কমে যাওয়া এটা লস। ও মানুষ, তোমাদের জীবনের কসম, তোমরা ক্ষতির মাঝে আছো। এর মানে বরফের মতো তোমরা গলে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। এইভাবে যদি তোমরা শেষ হতে হতে আল্লাহর কাছে পৌঁছে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধরবেন। আমি যে জন্য পাঠাইছি, কি কাম করছো বলো। তুমি তো তখন জবাব দিতে পারবে না, বিপদে পড়বে। তাই ক্ষতি থেকে যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, তাহলে তোমাকে 4টা কাজ করা লাগবে। তাহলে তোমার জীবনটা কাজে লাগবে। বরফটা যদি গলে, আর সেটা এমন একটা পাত্রে রাখা হয় যেখান থেকে গলে গলে একটা ভালো গ্লাসে জমা হবে, ওটার সাথে চিনি মিশাইয়া শরবত বানাইয়া খাওয়া হবে, তাহলে বরফ গলেছে কিন্তু লস হয় নাই, কামে লাগছে। তো তোমাদের জীবন বলতেছে শেষ হয়ে যাচ্ছে। 4টা কাজ করলে শেষ হওয়ার মাঝে কোনো লস নাই, ওটা কাজে লাগবে। ওটার নাম ক্ষতি নয়, ওই ক্ষতি হবে তাদের যারা কাজে লাগাতে পারে নাই। বরফ গলে যাচ্ছে, ওই বরফটা গলে গলে মাটিতে পড়ে গেল, ময়লা জায়গায়, নোংরা জায়গায় পড়ল। যদি কোনো দোকানদার বরফের দোকানদারি করে আর তার বরফটা গলে গলে মাটিতে পড়ে যায়, নোংরা জায়গায় পড়ে যায়, সে দেখবে 2-4 ঘন্টা পরে তার সবটাই লস। আর যদি দোকানদার ওই গলা বরফটাকে কাজে লাগায়, শরবত বানাইয়া বেচে, তাহলে লস নাই। উদ্যোগ দোকানদারকে নিতে হবে বরফ কেমনে কাজে লাগাতে হয়। তো আমরা যারা 30, 40, 50, 100 বছর হায়াত পেয়েছি, প্রতি মুহূর্তে আমাদের হায়াত কমতেছে। এই যে আমরা জীবন হারাচ্ছি, সময় হারাচ্ছি, এখন লস থেকে বাঁচতে হলে, ক্ষতি থেকে বাঁচতে হলে উদ্যোগ আমাদের নিজদেরকেই নিতেই হবে।
কি জাতীয় উদ্যোগ নিলে ক্ষতি থেকে বাঁচা যায়? আল্লাহ তাআলা সূরার মাঝে সে বিষয়ে কথা বলেছেন, যেটা আমার আজকে আলোচ্য বিষয়ে প্রতিপাদ্য হবে। এর আগে বলি, এই সূরাতুল আসর নাজিল হয়েছিল এমন এক পরিস্থিতিতে যখন যারা ঈমান এনেছে তাদের উপর জুলুম অত্যাচার হয়েছে। যারা ঈমান আনছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাম্বার 1, টপ অফ দ্য লিস্ট, সিরিয়াল 1 নাম্বার। আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার একজন বড় ধনী মানুষ। ঈমান আনার পরে ইসলামের জন্য তার টাকা পয়সা খরচ করা লাগছে। দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য রাসূলের সাথে সাথে চলা লাগছে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় আগের মতো মনোযোগী হয়ে উঠতে পারেন নাই। আজকে রাসূলের সাথে এখানে, কালকে ওখানে, আজকে এখানে টাকা দাও, কালকে ওখানে পয়সা দাও। ধীরে ধীরে উনার ব্যবসাটা আস্তে করে ঘুটাই আসছে, কমে গেছে। উনার এক বন্ধু কাফের এসে বলল, আবু বকর, আগে তো তুমি সফল ছিলাম, বড় ব্যবসায়ী ছিলাম, এখন তুমি লসে পড়ে গেছো, লুজার হয়ে গেছো। মুহাম্মদের উপর ঈমান আনার পর থেকে তোমার ব্যবসা লাটে উঠেছে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবু বকর, কামটা করছো কি? ওই ব্যক্তির কথার জবাব আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে আছে। তবে যারা 4টা গুণ অর্জন করে তারা ক্ষতির মাঝে নাই। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, একে অন্যকে হকের উপদেশ দেয়। 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের কথা বলে। বলুন তো, এই 4টা গুণ আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ওই ব্যক্তির কথার প্রতিবাদ করে আল্লাহ জবাব দিলেন সূরা আসর নাজিল করে, দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ও মিয়া, তুমি যে ব্যক্তি আবু বকরের কাছে এসে বলছো আবু বকর ক্ষতিতে আছে, আমার আবু বকর ক্ষতিতে নাই, আবু বকর ক্ষতি থেকে বেঁচে গেছে। কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য যে বৈশিষ্ট্য দরকার, আবু বকরের ভিতরে সবগুলোই আছে। আমরা সবাই চলছি চলমান ধাবমান পথিকের মতো। আমরা কয়েকদিন আগে ছোট ছিলাম, তারপরে আমরা পরিণত বয়সে এসেছি, যুবক হয়েছি, তারপরে আস্তে আস্তে দাড়ি পাক ধরেছে। হয়তো আজ থেকে 10 বছর পরে যদি কারোর সাথে দেখা হয়, বেঁচে থাকি, সে দেখবে মুখের মাঝে একটা কালো দাড়িও আর নাই। হয়তো এরপরে আমাদের পরিণতি শেষ। এই 4 গুণ অর্জন না করে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে চলে যায়, সে লুজার হবে, বরফ বিক্রেতার মতো, যার বরফটা গলে গলে মাটিতে নোংরা জায়গায় পড়েছে, কাজে লাগায় নাই। মাছ বাজারে গেলে দেখবেন বড় বড় মাছ বাজার এরকম বড় বড় বরফ বেচে। ইলিশ মাছ বরফ দিয়ে রাখা লাগে, ঠিক না? না হয় নষ্ট হয়ে যাবে। এখন এই বরফগুলো যারা বিক্রি করে, তারা যত তাড়াতাড়ি বিক্রি করতে পারে তারা তত মনে করে কামে লাগলো, দেরি হইলে তো কমে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমাদের অবস্থা ঠিক তাই। হায়াত যে কয়দিন আমরা জানি না, যতটুকু হায়াত আছে তাড়াতাড়ি কামে লাগানো দরকার আছে না নাই? না হয় কিন্তু লস হয়ে যাবে, বড় লস। পেনটা গায়ে লাগতেছে না, একটু কাট করে উপরের দিকে দিয়ে। শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রাখে। এজন্য দেখবেন যখন আমরা কোনো গুনার কাজও করি, মনে পড়ে যায় তওবা করা উচিত, তখন শয়তান কয় তওবা করতে পারবি, আরো কয়দিন করে আলো।
তওবা করার সময় তো এখনো আছে। এ যুবক ভাই, তুমি তো ভালো টাকা পয়সাওয়ালা, আল্লাহ তো কম দেয় নাই। হুজুর আল্লাহ দিছে, তো হজ করো না কেন? হুজুর করমু, পোলাপান মানুষ, হজ কইরা কি হজ ধরে রাখতে পারমুনি, এই জন্য আরো কিছুদিন পরে করমু। এর মানে শয়তান তারে বুঝাইছে হজ যদি করস তাহলে আগের মতো দাড়ি কামাইলে মানুষে কি কইব, হজ যদি করস আগের মতো সারাদিন টেলিভিশনের সামনে বয়ে থাকলে মানুষ কইব হাদি সাহেব এসব কি। হজ যদি করস অফিস আইস আগের মতো ঘুষ চাইলে কলিগরাও তো কইব তুমি হজ করে আইসো, এখনো ঘুষ খাও কেন? এই জন্য শয়তান কয় এগুলো অন্যায়, তবে আরো কয়দিন কর, 2-4 বছর কইরা হজ করিস, গুনাহটা আরো কয়দিন করে তওবা করিস। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, আরো কয়দিন পরে হজ করবেন, কয়দিন পরে তওবা করবেন, আর কয়দিন বাঁচার কোনো গ্যারান্টি আছে নাকি? যদি এর আগে মরে যান আপনি লসে পড়ে গেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এই জন্য আমাদের যার যে কয়দিন হায়াত আছে ওই হায়াতটা যেন আমরা কাজে লাগাই। সময় কিন্তু বসে থাকছে না, এই হায়াতের প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা সেকেন্ড দামি। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন মিজানের গোড়ায় আমরা যাব, আমলনামা আল্লাহ মাপ দেবে, তখন আমরা বুঝবো নেকের দাম কত। কত লোক আফসোস করবে, হায়রে যদি দুনিয়ায় একটাবার বেশি সুবহানাল্লাহ পড়তাম আজকে জাহান্নামী হওয়া লাগতো না। আল্লাহ তাআলা মানুষের আমল মাপবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকের পাল্লা ওজন হবে তার জন্য রাসূলের সুপারিশ আর লাগবে না, ডাইরেক্ট আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এটা আল্লাহর ওয়াদা। যাদের নেক বেশি তাদের জন্য শাফাআতের প্রয়োজন হবে না। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে জান্নাত পাইছে, রাসূলের শাফাআত আবু বকরের জন্য লাগে নাই। কারণ শাফাআত লাগবে তো তার যে ব্যক্তি মামলার আসামি, সুপারিশ কার লাগে? যার যোগ্যতা কম, ঠিক না? যে রেজাল্টে ফার্স্ট হয়ে গেছে, চাকরি তোর জন্য সুপারিশ কেন লাগবে? যে পিছনে আছে তার জন্য সুপারিশ। তো আল্লাহ তাআলা যখন নেক মাপবেন, ওজন করে তিনি দেখবেন আপনি ওজন বেশি, নেক বেশি, তিনি জান্নাত ডাইরেক্টলি দিয়ে দেবেন। আর যার ওজন কম, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, ফাউম্মুহু হাবিয়া, ও ব্যক্তির জন্য জাহান্নাম, হাবিয়া, দুজক। সামান্য ব্যবধান ছিল, সামান্য। এখন রাসূলের শাফাআত তার জন্য লাজেম। রাসূল যদি শাফাআত না করে লোকটা জাহান্নামী হবে। অথচ আমল নামায় নেকের অভাব নাই, কিন্তু গুনাহ একটু বেশি, তাই ধরা খাইয়া গেছে। ওই লোকটা সেদিন বুঝবে, হায়রে যদি আর একটু বেশি ইবাদত করতাম তাহলে তো আমার আমল নামাটা ভারী হয়ে যেত। রাসূল শাফাআত করলে মাপ পাবেন, না হয় দোজখে চলে যাওয়া লাগবে। আরেকজন আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমল নামা ওজন করে দেখা যাবে সমান সমান। সওয়াব আছে যত, গুনাহ আছে তত। এখন আল্লাহ তাকে জান্নাতও দেবেন না, জাহান্নামও দেবেন না, তাকে রাখবেন মাঝখানে। ওই জায়গার নাম আরাফ। এই নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। এটা হলো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যেখানের অধিবাসীরা জান্নাতের দিকে তাকাইলে, ডান দিকে তাকাইলে জান্নাত দেখবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখবে।
কিন্তু তারা জান্নাতের নেয়ামত পাবে না, জাহান্নামের শাস্তিও পাবে না। জান্নাত দেখার পরে তাদের মাঝে এমন আফসোস আসবে, জান্নাতের লোকেরা কত আনন্দে আছে, মজায় আছে। হায়রে যদি একটা বার বেশি সুবহানাল্লাহ বলতাম তাহলে আমার আরাফে থাকা লাগতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বলে, আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আরে একবার যদি বেশি বলতাম, আচ্ছা একবার সুবহানাল্লাহ কইতে কয় ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? এই সামান্য সময় লাগে। আরে কেন বললাম না? আচ্ছা বলেন তো ওই দিন আফসোস করে লাভ আসেনি? এই জন্য ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, গল্প গুজব করে, খেল তামাশা করে দুনিয়ার এই দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময় তোমরা যারা অপচয় করছো, অবহেলা করে জীবন কাটাচ্ছ, ওই বরফের মতো তোমাদের জীবন গলছে, কাজে না লাগাইলে বরফ ব্যবসায়ীর মতো ক্ষতিতে পড়ে যাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে সব মানুষ ক্ষতির মাঝেই আছে। হাদিস আছে আলাল জান্নাহ লা ইয়াতাহাসসারু ফিল জান্নাতি ইল্লা আলা সাদিন ক্বাদ মাযাত মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস করবে না, কোনোদিন কোনো আফসোস করবে না, কোনো আফসোস নাই। কারণ জান্নাত নিয়ামতে পরিপূর্ণ এক জায়গার নাম। আফসোস তো সেখানে কম আছে যেখানে, আর জান্নাতে কোনো কিছুর কমতি নাই, তাই আফসোসও নাই। তবে রাসূল বলেন একটা ব্যাপারে মানুষ আফসোস করবে জান্নাতে যাওয়ার পরেও, ওই আফসোসটা হবে হায়রে কিছু সময় জিকির না কইরা কাটাইয়া দিছিলাম, যদি ওই সময়টাও জিকির করতাম তাহলে আমি আরো বড় জান্নাতটা পাইতাম। জান্নাতের মাঝে ক্যাটাগরি আছে না? জান্নাতের মাঝে ক্যাটাগরি আছে। সাহাবী আবু বকর যে জান্নাত পাবেন, সাহাবী বেলাল সে জান্নাত পাবেন না। হযরত বেলাল যে জান্নাত পাবেন, ইমাম জুহরি সে জান্নাত পাবেন না। এইভাবে ওমর ইবনে আব্দুল আজিজ যে জান্নাত পাবেন, ইমাম বুখারী সে জান্নাত পাবেন না। তবকা আছে, স্তর আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস পাবেন, আবু বকরও জান্নাতুল ফিরদাউস পাবে। আবু বকর আর নবী মুহাম্মদের জান্নাত একরকম হবে নাকি? তারতম্য আছে, মর্তবা আলাদা, জান্নাতের তারতম্য আলাদা। যার সওয়াব যত বেশি তার জান্নাতের মান হবে তত আপগ্রেড, তত উন্নত, তত বেশি। একবার সুবহানাল্লাহ বললে আমি এর চেয়ে বড় জান্নাত পেতাম, একবার আলহামদুলিল্লাহ বললে এর চেয়ে বড় জান্নাত পেতাম। ও প্রিয় ভাই, মানুষ সেদিন বুঝবে দুনিয়ার সময়টা কত দামি ছিল। কিন্তু খেলতে খেলতে এই 6 ঘন্টা শেষ, ক্রিকেট খেলা দেখতে দেখতে 3 দিন শেষ। 3 দিনের ম্যাচও নাকি আছে, খেলতেছে লাগাতার 3 দিন। গ্যালারিতে খেলা দেখতে গেছে, খাবার দাবার লইয়া হাজির হইছে। এ 2-3 দিন খেলায় কাটাইয়া দিছে। এ বিশ্বকাপ ফুটবল দেখে হাজার হাজার সময় কাটাইছে, ঘন্টা কাটাইছে। এমন যুবক আছে না নাই? রাত জেগে দেখে খেলা দেখছে, ফজরের নামাজটাও পড়ে নাই। এমন হাজার হাজার যুবক আছে, সময়ের কোনো দামই নাই তার কাছে। কি ভাবতেছ যুবক? ইবাদতের সময় তো পড়ে আছে, বুড়া হইলেও তো করা যাবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সব মানুষ কি বুড়া হয়ে মরে? যুবক কি মরে না? যুবক কি মারা যায় নাই? শয়তান যুবক তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। তুমি সাদা দাড়িওয়ালা লোকের দিকে তাকায়া তুমি ধোঁকায় পড়ে আছো। তুমি ভাবছো উনি তো আমার মতো নয়, উনার বয়স 60 বছর, আমার তো মাত্র 25, পরে আছে আরো এখনো 35-40 বছর। কিন্তু তুমি যুবক কেন ভুলে যাও তোমার বয়স 25? তোমার সে 5 বছর আগে মরে গেছে 20 বছর বয়সে এমন যুবক হতো। এই দুনিয়া এমন এক জায়গা যেখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর,
সময়ের কসম, মানুষ ক্ষতির মাঝে আছে। আসলে জীবনটা যারা কাজে লাগাইতে পারে নাই, না লাগাইয়া মরে গেছে, তারা কি ক্ষতিতে নাই? চরম ক্ষতি, চরম ক্ষতি। এই তো আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো যখন টের পাবে, হাইরে 30, 40, 50 বছর, 60, 80 বছর পাইছিলাম, কাজে লাগাই নাই। 80 বছর বয়স বিড়ি টানে এমন বুড়া লোক আছে না নাই? 80 বছর বয়স গোসলেঙ্গি মেরে হাঁটে, ফরজ তরক করে। 80 বছর বয়স নাচানাচি করছে। 80 বছর বয়স 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে না, এমন 2-4 জন বুড়া আছে না নাই? এই বেটা 80টা বছর সময় পাইছে, কিন্তু সে লাভবান হয় নাই, পুরা ক্ষতির মাঝে পড়ে গেছে। দাড়ি পাকা, চুল পাকা বুড়া মানুষ পীরের পায়ে সিজদা দেয়, এমন আছে না নাই? 80 বছর ইমানটাই শিখে নাই, ইমানটাই বুঝে নাই, মুশরিক হইয়া মরতেছে। আল্লাহর সামনে হাজির হবে মানুষ। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তোমরা সব মানুষ আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, সেদিন একজনও পলায়া থাকতে পারবা না। আল্লাহ একজন একজন করে ডেকে হিসাব নেবে। যখন দেখবে লসে পড়ে গেছে, ক্ষতিতে পড়ে গেছে, তখন লোকটা আল্লাহর সাথে কি বলবে? আবার কোরআন থেকে শুনুন। সে আল্লাহকে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। লস থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযিনা আমানু, প্রথম কাজ ঈমান। এটা হলো লস মানি জাহান্নাম, লাভ মানি জান্নাত। সুবহানাল্লাহ। সময় কাজে লাগাইলে জান্নাত পাবেন, কাজে না লাগাইলে জাহান্নাম। তো যারা লসে পড়ে গেছে, ওই ব্যক্তির আল্লাহর কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, তুমি আমাকে দয়া করে দুনিয়ায় আর একবারের জন্য পাঠাও। আমি আর লসে পড়ব না, আমি ইমানদার হয়ে আবার তোমার কাছে আসবো, ওয়াদা দিলাম। আমারে আরেকবারের জন্য পাঠাও। আচ্ছা, হাসরের মাঠে আমরা কেউ গেছি, দেখছি হাসর, কিন্তু হাসর কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরের প্রশ্ন কয়টা হবে, কবরের প্রশ্নের জবাব কেমন হবে, সব কিছু কোরআন হাদিসে আছে না নাই? কোরআন হাদিস হলো মুসলমানের জন্য সিলেবাস। রাসূল হলেন শিক্ষক, আমরা হলাম ছাত্র, ঠিক কি না? দুনিয়া হলো পরীক্ষার হল, আখিরাত হলো রেজাল্টের জায়গা। আমরা যারা মেট্রিক পাস করছি, আইএ পাস করছি, ফাজেল কামেল পাস করছি, লেখাপড়া করছি, আমাদেরকে একটা সিলেবাস ছিল না? সিলেবাস ছিল। ওই সিলেবাস থেকে প্রশ্ন হয়েছে, প্রশ্ন দেখে দেখে আবার নাম্বার দেওয়ার টিচার ছিল, রেজাল্ট হয়েছে। এই দুনিয়াটা এরকম। আল্লাহ আমাদের একটা সিলেবাস দিছে, সিলেবাসের নাম কোরআন, ওইটার ব্যাখ্যার নাম হলো রাসূলের হাদিস, ঠিক না? এই সিলেবাসের মাঝে কি কি ধরনের লেখাপড়া করা লাগবে, আমল করা লাগবে, সব দেয়া আছে। এখন হাসরের মাঠে আমরা যাই নাই, হাসরের মাঠ কেউ দেখি নাই, কিন্তু আমার আল্লাহ এখানে বলতেছে, ওই ব্যর্থ মানুষগুলো যারা লুজার হয়ে গেছে, তারা তখন বলবে, আমাকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও। এবার আপনারা একটু বলুন তো, আরেকবার পাঠানো হবে নাকি? কোন সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আর। এবার আল্লাহ তাআলা কি বলবেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এই লোকটার আমি 30, 40, 50, 80 বছর হায়াত দিছি, এই লোকটা সময় কাজে লাগায় নাই, আর আজকে আইসা কই হেরে নাকি আমি আবার ফাড়াইতাম। এটা ধর, খুযুহু, তাকে তোমরা ধরো। ফাগুল্লুহু, তার গলার মাঝে রশি লাগাও, হাতের মাঝে হ্যান্ডকাপ লাগাও, পায়ের মাঝে ডান্ডা বেরি পরায়া দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এবার তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। আপনারা এবার একটু জবাব দেন তো, এই লোকটা সফল না ব্যর্থ?
লাভবান না ক্ষতিগ্রস্ত? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কথা আল্লাহ তার জন্য বলেছে, সে ক্ষতিতে পড়ে গেল। এখন আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না সফল হতে চাই? জাহান্নামে কেউ যেতে চান? জান্নাত চাইলে তো পাওয়া যায় না। জান্নাতে যেতে চাইলে কিছু কাজ করা লাগবে। লাভবান হতে চান তাহলে আল্লাহ তাআলা 4টা কাজ দিয়েছে সূরা আসরের মাঝে। আমার রব যা বলেন সেটাই সেরাই হয় চূড়ান্ত, উনার সিদ্ধান্ত হয় ফাইনাল। আল্লাহর কথার মাঝে কোনো ফাঁকফোকর নাই এবং সেখানে ডিসকাউন্টের আশা করা ঠিক নয়। আল্লাহ যা বলবেন তা মানার নামই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ক্ষতি থেকে বাঁচতে চাও তারা ঈমানদার হও। ক্ষতি থেকে বাঁচবে যারা, ঈমানদার হতেই হবেই তাদের, এছাড়া কোনো বিকল্প নাই। চাচা কথা আর কইেন না। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, আখিরাতে উনি লাভবান না ক্ষতিগ্রস্ত? অথচ ছেলে ছিল আল্লাহর কত বড় নবী। নূহ আলাইহিস সালামের কেনান লাভবান না ক্ষতিগ্রস্ত? অথচ বাবা ছিল আল্লাহর নবী। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, স্বামী ছিল আল্লাহর নবী। আর হযরত বেলাল জান্নাতি, উনার বাবাও নবী না, চাচাও নবী না, দাদাও নবী না, আত্মীয় স্বজন কেউ নবী না। উনার নবীর দেশে বাড়ি ঘরও না, উনার বাড়ি ছিল অতীতে আফ্রিকাতে, ইথিওপিয়ায়। হাবশি গোলাম বেলাল, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরে গোলাম। কিন্তু বেলাল ইমানদার, তাই রাসূল বলেছে, বেলাল আমি মেরাজ রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল ঈমান এনেছে, গলার মাঝে রশি লাগায়া টানছে। বেলাল ঈমান ছাড়তে রাজি হয় নাই। তাই বেলাল দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ জান্নাতে শুনে আসছে। বেলাল জান্নাতে হাঁটতেছে। আর রাসূলের চাচা আবু তালেবের কি খবর? আপন চাচা, আপন চাচা আবু লাহাব আপন চাচা, আবু তালেব আপন চাচা। রাসূলের বাপ চাচা ছিল 10 জন, তার মাঝে আবু তালেব একজন, আবু লাহাব আরেকজন। আবু তালেব রাসূলকে 42 বছর বটগাছের মতো ছায়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। তখন চাচা আবু তালেবের কোলে উঠছে, চাচা কোলে পিঠে করে মানুষ করছে, বটগাছের মতো ছায়া দিছে। রাসূলুল্লাহর বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। এই 8 বছর থেকে 50, 42টা বছর বাতিজারে আদর করছে, যত্ন করছে, কিন্তু সে আবু তালেব জাহান্নামী, কারণ তার ঈমান নাই, ক্ষতিতে পড়ে গেছে। এখন ক্ষতি থেকে বাঁচতে হলে আল্লাহ বলে প্রথম কাজ ঈমান আনো। ঈমান দরকার আছে না নাই? লাগবেই, না হয় উপায় নাই। রাসূলের বাপ দাদা হইও লাভ নাই। এখন বাংলাদেশ ঈমানের বড় অভাব, খুব অভাব চলছে। কারণ ঈমান আছে লোকদের, তবে ঈমানের সাথে শিরিকও আছে, এটাই হলো ঝামেলা। আর যার ঈমানের সাথে শিরিক আছে তার ঈমানটা বেঁচে থাকে না। এটা মরা মানুষের মতো, চোখ আছে, হাত আছে, কান আছে, কিন্তু রূহ নাই। ওই বেটার কোনো দাম নাই। যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাথে আবার শিরিকও আছে, ওই ইবাদতের দাম একানাও নাই। কারণ শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়। ঈমানের দাবিদার, কিন্তু তুমি শিরিক করে ঈমান হারাইছো। আল্লাহ এটা কোরআনে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক প্রসঙ্গে কোরআন মাজিদে অনেক আলোচনা করেছেন, অনেক। এ নিয়ে আমি ছোট্ট একটি বইও লিখেছি। এখন মুশরিকের সংখ্যা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রসঙ্গে বলছেন
ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তিনি বলতেছেন তাদের আকসার, আকসার শব্দের অর্থ হলো অধিকাংশ। 50-এ 50, 100-র মাঝে 50-এ 50 হলো সমান। অধিক হওয়ার জন্য 50-এর বেশি হওয়া লাজিম, কম হলে কম, সমান হলে অর্ধাংশ, বেশি হলে অধিকাংশ। আল্লাহ বলে আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমানও আনে আবার আল্লাহর সাথে শিরিকও করে। অথচ জান্নাতে যাওয়ার জন্য ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত। এই তিনটি বদগুণ থেকে ঈমানকে বাঁচাবেন। কিন্তু এই দেশের লোকেরা ঈমান আনে, নামাজ কালামও করে, আবার কুফরও করে, শিরিকও করে, নেফাকও করে। আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই লোকগুলো যদি শিরিক করে তাহলে আগে যে নেক আমলগুলো করেছে শিরিক করার সাথে সাথে লাহাবিতা, অবশ্যই সব নেক আমল বাতিল হয়ে যাবে। লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আরে কায়তা আল্লাহ বলো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ওহী পাঠাইছি, আগেকার নবীদের কাছে ওহী পাঠাইছি। ওহির একটা মূল মেসেজ আছে, সেটা এরকম, লাইন আশরাকতা, যদি আপনি নবী আপনিও শিরিক করেন, লাইহাবাতান্না আমালুকা, আপনার যত নেক আমল ছিল সব এক সেকেন্ডে বরবাদ হয়ে যাবে। কেন? এর কারণ হলো শিরিক যখনই কেউ করে সাথে সাথে ঈমানটা বাতিল হয়। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি এক থাকে, ডানে একটা শূন্য দেন তাহলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে দেন বাড়তে থাকবে। কিন্তু যদি এক মুছে দেন, শূন্যের দাম কত? ঈমান যদি থাকে, একটা নেক আমল করলো আল্লাহ 10টা সওয়াব দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন। মা জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে মুমিন একটা ভালো কাজ করবে তার জন্য আমি আল্লাহ 10 গুণ সওয়াব দেই। কারণ ঈমান আছে তো, ঈমান তো এক, নেক আমল তো শূন্যের মতো। এখন এক যেহেতু আছে, তাহলে একের পাশে শূন্য যোগ হলে তো 10-এর নিচে হবে না, 10ই হবে। কিন্তু এক যদি না থাকে, শূন্য দিয়া লাভ তো নাই। এই জন্য ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত রে ভাই। বাংলাদেশের লোকেরা ঈমানের যত্ন করতে অনেকে জানে না, তাই তারা নামাজ রোজা করছে, হজ যাকাতও দিচ্ছে, অনেকের ঈমান নাই, ঈমানের বড় দন্যতা চলছে। 3টা কাজ করলে ঈমানটা চলে যায়। সূরা আসরে আল্লাহ যে ঈমান 1 নাম্বার শর্ত দিলেন সফলতার জন্য, ঈমান আনা যেমন জরুরি, ঈমান নিয়ে মরা এর চেয়ে আরো বেশি জরুরি। ঈমান ছিল কিন্তু মরার আগে ঈমান নাই, তো আগে থাইকা লাভটা কি? আর ঈমান হলো এমন এক জিনিস যেটা যত্ন না করলে শয়তান চুরি করে নেয়। এই জমিনে আল্লাহর যত নেয়ামত আছে, সবচেয়ে বড় নেয়ামতের নাম হলো ঈমান। এর চেয়ে দামি কোনো নেয়ামত আর নাই। সবচেয়ে বড় সম্পদ ঈমান। আর সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাতের নাম শয়তান। সে মানুষের কাছে এসে ঈমান চুরি করার জন্য চেষ্টা করে। এবার বলুন তো, শয়তান আমাদের সাথে আছে না নাই? বলা যায় না কখন কার ঈমান সে চুরি করে নেয়। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে এমন লোকও আছে না নাই?
তা আপনার আমার কি খবর? قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। প্রিয় নবী বলতেছেন কিয়ামতের আগে এত বেশি বিপর্যয় হবে, ফিতনা হবে, ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এমন কাজ করবে যে কাজ করার সাথে সাথে ঈমান শেষ, মুশরিক হবে, কাফের হবে। আপনারাই বলুন তো, মসজিদে গিয়ে আল্লাহরে সিজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? যারা পীরের পায়ে সিজদা দিল ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? অথচ সে কি জুমার নামাজে যায় না? এই যে ঈমান চলে গেছে বেটা বুঝেই না। পীরের পায়ে সিজদা দেওয়ার আগে মুমিন ছিল, সিজদা দেওয়ার সাথে সাথে মুশরিক হয়ে গেছে, সে বোঝে নাই। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। প্রিয় নবী বলেন, আল্লাহর বান্দারা মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাটার কারণে সাথে সাথে ঈমানটা চলে যাবে, অথচ সে জানেই না ঈমান যে চলে গেছে। এটার নাম কুফরি কালাম। কি নাম? আমরা বলি না কুফরি কালাম, এই কুফরি কালাম। কালাম মানে কথা, কুফরি মানে কুফর। তো কুফরি কালাম মানে এমন কথা কইছে যে কথাটা কুফর ছিল, আর যখনই সে কুফরি কথা কইছে তখন ঈমানটা চলে গেছে। যেমন যারা কাদিয়ানি, ওদেরকে যদি আমরা প্রশ্ন করি নামাজ কয় ওয়াক্ত পড়ো, কয় 5 ওয়াক্ত। রোজা কোন মাসে রাখো, কয় রোজার মাসে। হজ করনি, কয় টাকা থাকলে অবশ্যই করি। নবী মুহাম্মদকে শেষ নবী মাননি, কয় না। ঈমান আছে না গেছে? এমন কথা কইছে সাথে সাথে ঈমান শেষ। নামাজ রোজা কইরাও আর কোনো লাভ নেই। আপনি কথা বলতে সাবধান, কাজ করতে সাবধান। ঈমান হলো কাঁচের গ্লাসের মতো, যত্ন না নিলে ভেঙে যাবে। ঈমান খুব দামি, সতর্ক না হলে শয়তান চুরি করে নিয়ে যাবে। আমার প্রিয় ভাই, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত মেসেজ আছে, সবগুলো একসাথে মেনে নেয়ার নাম হলো ঈমান। এখন আপনি এর থেকে যদি একটা অক্ষর না মানেন, একটা শব্দ না মানেন, একটা মেসেজ না মানেন, ঈমান থাকবে না, চলে যাবে। এমন কথা বলছেন কুফরি হলো। যেমন কাদিয়ানিকে বললাম বিশ্বনবীকে শেষ নবী মানো, তারা কয় না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এমন কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আপনারা আমি বললাম ভাইজান, আপনি তো নামাজ কালাম রোজা হজ যাকাত সবই করেন, আপনি কোন জি হুজুর সব করি। তো তাহলে আপনি যখন নির্বাচন আসে তখন ইসলামের পক্ষে ভোট না দিয়া ব্রিটিশ আইনের পক্ষে যারা, তাদের পক্ষে ভোট দেন, নাচানাচি করেন, মিছিল করেন, মিটিং করেন। আপনি না নামাজি মানুষ, আপনি না হাজি মানুষ, তো ব্রিটিশ আইনের পক্ষে আপনি কেন? আপনি আল্লাহর আইনের পক্ষে, কোরআনের পক্ষে নাই কেন? তখন আপনি কোন হুজুর সব জায়গায় ইসলাম ইসলাম করিয়েন না। কথা বোঝেন নাই? নামাজের ব্যাপারে আমি একমত, রোজা টোজাও লাগবো, হজও লাগবো, তবে আল্লাহর আইনের দেশ চলুক, এত সব জায়গায় ইসলাম করিয়েন না। এই কথাটার কারণে ঈমান আপনার জায়গায় শেষ। এটা কুফরি কালাম। কালামে আছে, কোরআনে আছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। আপনি বললেন সব জায়গায় ইসলাম ইসলাম করো না, আল্লাহর কথার উল্টা কথা বলার কারণে ঈমান শেষ। কুফরি কালাম মানে কি? কুফরি কালাম মানে হলো কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সহি হাদিস দিয়ে প্রমাণিত,
কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত এমন বিষয়ের সাথে দ্বিমত করার নাম কুফর। এটা যদি মুখ দিয়ে করেন হবে কুফরি কালাম, এটা যদি কর্ম দিয়ে করেন হবে কুফরি আমল। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন আমি আদম বানাইছি, মানুষ বানাইছি মাটি থেকে। এমন কথা কোরআনে আছে না নাই? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ কত ডঙ্গে কত রকম বললেন আমি মানুষ বানাইছি মাটি থেকে, শুকনা মাটি, ভিজা মাটি, এঁটেল মাটি, নরম মাটি, ঠিক না? অর্থাৎ মাটি থেকে বানাইছি। আর এখন মুসলমানের সন্তানরা ভার্সিটিতে পড়ে মানুষ নাকি বানর থেকে হইছে। ওই ডারউইন নামে এক ইবলিস এই থিওরি দিছে আল্লাহ নাকি বানর থেকে মানুষ বানাইছে, মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। অথচ আমরা জানি আমাদের পূর্বপুরুষ আদম, ঠিক না? আর আদম বানর থেকে না মাটি থেকে? তো আল্লাহকে আমি মাটি থেকে বানাইছি, আর আপনি যদি কোন বান্দর থেকে হইছে, আল্লাহর কথার সাথে গেল না, উল্টা হলো, এটার নামে কুফরি। এখন সিলেবাস এটা ঢুকে দিচ্ছে। আল্লাহ স্লোগান দেয় কোরআনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর আপনি স্লোগান দেন ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা আসলে স্লোগানটা বেড়ে যায়, মুসলমানের ছেলেরা স্লোগান দেয়। দুর্গা পূজা ছিল 500-700 বছর আগেও ছিল, এখনো আছে। হিন্দুরা বাঁচলে সামনেও করবে, আমাদের বাধা দেয়া দরকার নাই। আমরা দাওয়াত দেব, শুনলে শুনুক, না শুনলে আল্লাহ আমাদের ধরবে না। দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? এখন তাদের হারাম কাজ, শিরিক কাজ তারা করতেছে, করুক, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনি যখন বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তখন তো আল্লাহর কোরআনের উল্টা স্লোগান দিয়ে দিলেন। উল্টার নামে তো কুফর, উল্টা বললে তো ঈমান থাকে না। আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানি কয় না ঈমান শেষ। আল্লাহ বলছে মানুষ বানাইছি মাটি থেকে, ডারউইন মিয়া কয় না বানর থেকে ঈমান শেষ। আল্লাহ কয় স্লোগান হবে লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার, ঠিক না? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। আর আপনি বললেন ধর্ম যার যার, উৎসব সবার। কেমনে হইল? এই কথা বলাতে যে আপনার ঈমান গেছে আপনি তো জানেনই না। কেমনে জানবেন ঈমান কেমনে যায়? এটা তো অনেকে বুঝেই না। অথচ কোরআনে আল্লাহ কি বলেছে দেখুন, সূরা নিসার 137 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم। কিছু মানুষ আছে ঈমান আনবে আবার কুফরি করবে, আবার ঈমান আনবে আবার কুফরি করবে, পরে আর ঈমান আনবে না, কুফরি লইয়া মরবে, তাদের আর ক্ষমা নাই। আয়াত দিয়ে বোঝা যায় মানুষ ঈমান আনার পরও কুফরি করতে পারে। আচ্ছা বলুন তো, রোজা রাখার পরে রোজা ভাঙ্গার কিছু কারণ নাই? ওযু করার পর ওযু কি চিরস্থায়ী থাকে নাকি ভাঙ্গা যায়? ওযু ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ নাই, ঈমান ভাঙ্গার কারণ নাই। এখন কোন কোন কারণে ঈমান ভাঙ্গে বাংলাদেশের কয়জনে জানে? না জানার কারণে ভাঙ্গা ঈমান লইয়া মরতেছে। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এই কাম করলে ঈমান চলে যায়, আমি তো জানতাম না, আমারে আবার পাঠাও। আল্লাহ বলবে পাঠানোর সিস্টেম আর নেই। এই জন্য আমার ভাইয়েরা কুফর করবেন না, শিরক করবেন না। কাদিয়ানীরা কুফর করেছে, কুফর। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কাদিয়ানীদের কত সুন্দর মসজিদ। ফজলে রাব্বি হলের ঠিক অপোজিটে রাস্তা মাঝখান দিয়া গেছে, ওই পাশে কাদিয়ানীদের মসজিদ দেখবেন। তাদের মসজিদে কি ইমাম নাই, মুয়াজ্জিন নাই, আজান হয় না, নামাজ পড়ে না। কিন্তু কাদিয়ানী মোমেন না কাফের? ঈমান ছাড়া নামাজ পড়ে লাভটা কি?
মর্জি ঈমান ছাড়াও নামাজ পড়বে, এটা রাসূলও বলে গেছেন। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। আমার প্রিয় নবী বলেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু মসজিদে একটারও ঈমান থাকবে না। ওই জামানা আসবে না, এসে গেছে। তো কাদিয়ানীদের মসজিদ দেখলে তো এটাই বোঝা যায় আয়েশা তো গেছে, কারণ কাদিয়ানীদের মসজিদের ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমানদার একটাও না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, খাদেমও কাফের, মুসল্লি সব কাফের, অথচ নামাজ কয় ওয়াক্ত পড়তেছে, ইমান একটা। মানুষ ইমান হারাবে, কুফরি করে, মানুষ জানবে না কুফরি কি, কারণ তারা শিখবে না, শিখতে তারা চাইবে না, লেখাপড়া থেকে দূরে সরে যাবে। ইমান বুঝার জন্য কোরআন হাদিস পড়া লাগে। কিন্তু 90% মুসলমানের দেশ, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, যারা আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না, কারণ তাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা দেয়া হয় নাই। সিলেবাসে কোরআন নাই। আমরা আমাদের সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমরা গাস্ত অর্থনীতি, গাস্ত বিজ্ঞান এগুলো ছিল না আমাদের সময়, কম্পিউটার সায়েন্স ছিল না। আমার বন্ধু দেখবেন এখন নতুন নতুন সাবজেক্ট আসতেছে, কম্পিউটার সায়েন্স, এখন এটা কম্পালসারি হয়ে যাচ্ছে এবং আমাদের নতুন করে নতুন নতুন সাবজেক্ট। পৃথিবী এখন কম্পিউটারের উপর চলছে, তাই কম্পিউটার ঢুকাতেই হবে, শারীরিক শিক্ষা নিয়ে গবেষণা করতেই হবে, এটা করতেই হবে, ওটা করতেই হবে। কোরআন হাদিস না করলে কোনো অসুবিধাই নাই, তাই এটার কাছে দাঁড়াও। যেই লোকটা এমবিবিএস ডাক্তার হয়েছে, যেই লোকটা ইঞ্জিনিয়ার হয়েছে, ইউনিভার্সিটি এমএ পাস করছে, আমার বন্ধু তার 1 ক্লাস 2 3 4 5 এভাবে যত ক্লাস সে পড়ছে, সব ক্লাসের বইগুলো যদি একটার উপর একটা রাখতে রাখতে মাথা পার হয়ে যাবে, এমএ পাস পর্যন্ত পার হয়ে যাবে না? তো এত বই পড়লো, অথচ এই লোকটাই আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারলো না, কত হতভাগা। এই জন্য মুসলিম রাষ্ট্রে আল্লাহর কোরআনকে সিলেবাসে ঢোকাতে হবে, এই দাবি সব মানুষের করা উচিত। এতে লাভ কি? এতে লাভ হলো আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, ওই কোরআন সিলেবাসে থাকার কারণে সাথে সাথে কোরআন সম্পর্কে এমন এলেম আপনার হবে, আপনার বাবা মা মারা গেলে জানাজার নামাজের জন্য হুজুর ডাকা লাগবে না, আপনার ডাক্তার ছেলে জানাজার ইমাম হয়ে যাবে, ওই ইঞ্জিনিয়ার ছেলেটাই জানাজার আবার ইমামতিও করতে পারবে। আপনারা এখানে যারা আছেন সবাই আলেম থাকতেন, সবাই আলেম হতেন যদি সিলেবাসে কোরআন আগ থেকে ঢুকানো থাকতো। ও ভাই, ইমান কেমনে যায় আপনি তো জানেনই না, আপনি তো পড়েন নাই। না পড়ার কারণে আপনি সমস্যা। 5 6 পড়ে, ছোট মানুষ, বয়স 10-12 বছর, এখনো রোজা ফরজ হয় নাই, কিন্তু মাঝে মাঝে ছোট্ট মানুষ তো রোজা রাখে না? এখন রোজা রাখছে একটা পোলা, বয়স 9-10 বছর, হেতে রোজা রেখে খেলতে গেছে বন্ধুদের সাথে। বন্ধুরা কয় লজেস খাইবি নি? লজেস খাইতেছি। হে কয় আমি আজকে খামো না, কারণ আমি রোজা রাখছি। কয় বেটা রোজা রাখলে কি হয়েছে, লজেস খাইলে কিচ্ছু হয় না। তখন হে কয় না না, লজেন্স খাইলে রোজা ভেঙ্গে যায়। এই এলেম থাকার কারণে এই লোকটা লজেন্স খেতে রাজি হয় না। ছোট মানুষ কোন কোন কারণে ঈমান যায়, এলেম থাকলে তোমরাও কুফরি করতে রাজি হতে না, শিরিক করতে আপনারা রাজি হতেন না। মানুষ কুফরি করলে ঈমান যাবে। কুফরি করা হয় 56টা কারণে কুফরি হয়। বইটা আমি লিখছি নতুন, এই বইটা গত অক্টোবরে আসছে মার্কেটে, নাম দিয়েছি ঈমান কুফর ও নিফাক। 56 কারণে কুফর হয়। এই ছোট বইটাতে শিরিক লিখছি বাংলাদেশের 29টা।
এখন না বুঝার কারণে কত শিরিক মানুষ করে, আর যে এলাকায় ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার বয়ে যায়। ওই এলাকায় নারী পুরুষ শুধু শিরিক করে, বুঝেন এটা যে শিরিক, অথচ শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়। ও আমার বন্ধু, আপনি বলবেন হুজুর আমি তো জানি না, আল্লাহর সামনে হাজির হইয়া কইয়া দিমু আল্লাহ আমি তো জানি না। আর আপনি ভাবছেন আল্লাহ বলবে ঠিক আছে জান্নাতে ঢুকে যাও, ঠিক না? এত সোজা না, যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আপনি জানেন না এটা বিষ, খাইয়া দেখেন অবস্থা কি, জানি না আর কোনো দাম নাই। এই জন্যই তো ইসলামে জানা শিখাটা নফল না ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, জানতেই হবে, জানতেই হবে। হিন্দু হতে গীতা পড়া লাগে না, বেদ পড়া লাগে না, মহাভারত রামায়ণ উপনিষদ পড়া লাগে না, বৌদ্ধ হতে ত্রিপিটক পড়া লাগে না, খ্রিস্টান হতে বাইবেল পড়া লাগে না, ইহুদি হতে তাওরাত পড়া লাগে না। কিন্তু মুসলিম হতে চাইলে, মুসলিম থাকতে চাইলে কোরআন আপনাকে শিখতেই, এটা ফরজ। কোরআন মাজিদের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন যেটা, তা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা শব্দের অর্থ কি? ইকরা অর্থ কি? পড়ার জন্য আদেশ করছে কে? তা আপনি যখন বলবেন আল্লাহ আমি জানি না, আল্লাহ তখন বলবেন পড়লা না কেন, আগে হেডার জবাব দাও। জানা ফরজ, মানা ফরজ। তো তুমি মানো নাই, তুমি তো জানো নাই, তুমি তো ডাবল আসামি, ঠিক না? ঠিক না? তুমি তো ডাবল অপরাধী। আমার বন্ধু ড্রাইভিং করবেন আর সিগন্যাল বাতি কোনটা হলুদ কোনটা লাল, কোনটা জ্বললে থামা লাগে, কোনটা জ্বললে চালানো লাগে, এটা না যাই না ড্রাইভিং করতে যান, ট্রাফিক পুলিশ কপালে চুমু খাবে, ঠিক না? আপনারা যদি গাড়ি ড্রাইভিং করছেন, লাল বাতি চলতেছে, আপনি চালাইছেন, ট্রাফিক বলবে এদিকে আসেন ড্রাইভার সাহেব। আপনি বললেন যে কি হয়েছে স্যার? লাল বাতি অবস্থায় গাড়ি চালাইছেন। আপনি কোন স্যার অসুবিধা কি? তো কি কইলেন? লাল বাতি জ্বললে গাড়ি চলবে। ও স্যার আমি তো এটা জানি না। তো না যাই না ড্রাইভারি করতে নাইছেন, আপনার তো জরিমানা বেশি হবে, ঠিক না? না যাই না ড্রাইভারি, আরে মানুষ মারবেন না। আল্লাহর কাছে গিয়ে বলবেন জানি না, সুযোগ নাই। এবার আপনারা আমার যারা সামনে আছেন এখনো জানার সুযোগ আছে না নাই? আরে মরেন তো নাই, এখনো তো হায়াত আছে। আর যদি আপনি বোঝেন আমি তো কুফর করে ফেলেছি, আমি তো শিরিক করে ঈমান হারাইছি, এখনো তাওবার সুযোগটাও আছে না নাই? এই জন্য শিরিক কুফরের উপর আমার বইগুলো আছে, এগুলো নিয়ে যাওয়ার সময় যাদের সম্ভবকারিতা আছে, এই জন্যই তো আনি, আলোচনা করব। কিছু ওয়াজ মনে থাকবে, কিছু ওয়াজ ভুলে যাবেন, কিন্তু বই পড়লে সব আস্তে আস্তে করে আবার তাজা হবে, রিপিট হবে। আমার প্রিয় ভাইয়েরা, সূরা সূরা আল্লাহ বলে ক্ষতি থেকে বাঁচতে চাও, প্রথম ঈমান আনো। এবার 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, তুমি নেক আমল করো। সুবহানাল্লাহ পড়েন। কি করতে আল্লাহ বলছে? নেক আমল কাকে বলে? নেক মানি ভালো, আমল মানি কাজ। নেক আমল মানি হলো ভালো কাজ করো। যত ভালো কাজ আমরা করি, সব ভালো কাজের মাঝে সেরা ভালো কাজের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজের মতো ভালো কোনো আর আমল নেই। قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। বান্দা যখন সিজদা যায়, নামাজের মাঝে দাঁড়ায়া যখন বান্দা নামাজ শুরু করে, রাসূলুল্লাহ বলতেছেন قال الله تعالى قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ নিজে বলছেন হাদিস কুদসি, ইযা قال العبد الحمد لله رب العالمين قال تعالى حمدني عبدي إذا قال الرحمن الرحيم قال تعالى اثنى علي عبدي إذا قال مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي। নামাজ তো দারুণ ইবাদত। নামাজ মানে হলো বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে। সহিহ মুসলিমের হাদিস,
বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তখন আরশে আজিম থেকে তার সাথে কথা বলা শুরু করি। আমি জবাব দিই হামেদানি আব্দি, ও ফেরেশতারা তোমরা না বলছিলা মানুষ বানাইও না, মানুষ মারামারি কিলাকিলি করবে, দেখো দেখো আমার বান্দা নামাজে দাঁড়াইয়া কেমনে আমার প্রশংসা শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি? সমস্ত প্রশংসা, সমস্ত মানে সব যা আছে সব প্রশংসা আমার বান্দা আমারে দিয়ে দিছে। আর তোমরা কইছিলে আমার বান্দা শুধু মারামারি করবে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ আবার জবাব দেয়। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আবার জবাব দেয়, কথা বলতে থাকে। এরকম নামাজ পড়তে পড়তে বান্দা যখন সিজদায় যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, এটাও সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন বান্দা যখন সিজদায় কপালটা লুটায়া দেয় সে আল্লাহর খুব কাছে চলে যায়। সিজদা গিয়ে যা বলে আল্লাহ তা কবুল করতে থাকে। এই জন্য নামাজ নামাজ নামাজ, যুবক ভাই নামাজের ব্যাপারে যত্নবান হও। অথচ আজকে নামাজ খুব কমে গেছে। কত কমছে। ফজরের নামাজে সালাম ফিরে টের পাইবেন কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 2 কাতার। এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও নাই। হাজার হাজার যুবক ঘুমায় আছে নামাজে আসছে। অথচ হাদিস হলো মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। قال النبي صلى الله عليه وسلم إن بين المرء وبين الشرك والكفر ترك الصلاة। কোন লোকটা মুমিন কোন লোকটা কাফের মুশরিক তার মাঝে পার্থক্যকারী একমাত্র নামাজ নামাজ নামাজ। যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নেই। এখন এই যে নামাজ নেক আমল, নামাজটা কি মন মতো পড়বেন না রাসূলুল্লাহর মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো যেইভাবে। খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা তোমাদের সব নেক আমল ভালো কাজগুলো আমি নবী মুহাম্মদ থেকে অনুসরণ করো, ফলো করে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি যদি ইবাদত না করেন, বাড়াইলে হবে বিদআত, কমাইলে হবে কুফর। কি মুসিবত! বাড়াইলে হবে কি বিদআত, কমাইলে হবে কুফর। রাসূলের ইসলাম কমানো যাবে না, বাড়ানো যাবে না। এখন বিদআত বাংলাদেশে আছে না নাই? যদি বেদাত যুক্ত হয় আমলের দাম থাকে না, কুফর শিরিক যুক্ত হলে ঈমানের দাম থাকে না। তাই একটা স্লোগান মাথায় রেখে বাড়ি যাবেন, সেটা হচ্ছে ঈমান হবে কুফর মুক্ত, শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদাত মুক্ত। যদি আপনার আমলে বেদাত ঢুকে যায় আল্লাহ আপনার আমল আর নেবে না। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলছেন যারা পারেন আমার সাথে পড়ুন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। টুপি হবে আপনার মাথার মাপে, জামা হবে আপনার গায়ের মাপে। ইসলাম আপনার মাপে না, ইসলাম হবে রাসূলুল্লাহর মাপে। কারণ টুপি আপনার, মাথা আপনার, আপনার মাপে হোক। এজন্য আমরা যখন টুপি কিনতে যাই তখন মাথা লাগাই দেখি না, কারণ মাথা আমার, টুপিও তাই, এটা আমার মাপে হবে। জামা যখন বানাইতে যাই তখন টেইলাররা আমরা এমনি থাকিনি, এই ম্যাডাম আপনি, বডি আমার, জামা আমার, আমার মাপে হবে। ইসলাম কি আপনার? এজন্য আপনার মন মতো আমল চলবে না। আপনি মন মতো করলে আল্লাহ নেবে না। তাই প্রিয় নবী কি বলছেন? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি,
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমার সুন্নাহকে ভালোবাসে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকে গেল। এখন রাসূলুল্লাহ সুন্নাহ থেকে আমরা সরে গেছি, আমলে বেদাত ঢুকেছে, প্রচুর বেদাত, প্রচুর। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কথা বলেন না ভাইরা, কয় রাকাত? এক বেটা 4 রাকাত পড়ছে। 4 রাকাত পড়ার পরে তাকে জিজ্ঞাসা করলো যে আপনি মাগরিবের নামাজ দেখলাম 4 রাকাত পড়লেন, কারণ কি? তো উনি কয় যে আমারটা আমি পড়ছি, আপনার কি? না না, সরি ঝগড়া করতে আসি নাই, জাস্ট জানতে চাইছি। আপনি তো একসাথে শুরু করলাম নামাজ, ইমামের সাথে পড়লেন, ইমাম সাহেব সালাম ফিরাইলো, আপনি খাড়াইয়া গেলেন, আরো 1 রাকাত পড়লেন। উনি আবার মুস্কি হাসি দিয়া কয় ভাই যৌবনকালে কত নামাজ কাজা করছি, এখন অবসরে গেছি, রিটায়ারমেন্টে আসি, কাজ কাম খুব একটা নাই, তাই সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়লো, আমি 1 রাকাত বাড়াইয়া পড়বো, অতীতের গুলা কিছু হইলো তো কাফার হইল। এই কথা শোনার পরে আবার ভদ্রলোক বলল চাচা কামনা করছেন কি? আপনার তো 3 রাকাত তো বাতিল। এবার মুরব্বী কয় কি আমারটা বাতিল হবে কেন, আমি অপরাধ করছি কি? তাহলে ইমাম সাহেবের কাছে চলেন। ইমাম সাহেব হুজুর পুরা কাহিনী শুনা কইল চাচা এই যে আপনি মাগরিব 4 রাকাত পড়ছেন, সওয়াব আরো বেশি পাওয়ার নিয়তে কয় জি, আপনার তো আমও নাই সালাও নাই, ওই 3 রাকাতও গেছে। এবার মুরব্বী বলতেছি ইমাম সাহেব হুজুর বিষয়টা কিছু বুঝলাম না, আমার আসলটাও কেন যাবে? আপনি না গত জুমায় ওয়াজ করছেন কোরআন তেলাওয়াত করলে প্রতিও করে 10 নেকি। কয় হ্যাঁ। আমি তো সূরা ফাতিহা পুরাটা পড়ছি, তো সওয়াব তো বেশি হইব, কমলো কেন? আমি তো সোনার বাংলা গান গাই নাই নামাজে খাড়াইয়া, আমি তো সূরা ফাতিহা পড়ছি, একটা রুকু বেশি দিছি, 2টা সেজদা বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আলা পড়ছি, আজিম পড়ছি, সব বাদ হবে, অন্যায়টা কি করছি? এবার হুজুর জবাব দেন মুরব্বী কোনো খারাপ কাজ করেন নাই, সবই ভালো, তবে একটা অন্যায় হয়েছে, আপনার নামাজটা রাসূলের সাথে মিলে নাই। রাসূল মাগরিব পড়ছে কয় রাকাত, আর আপনি কারবারি কইরা পড়ছেন কয় রাকাত? তা আপনারা কারবারি করতে কইছো কি? ইসলাম কি আপনার নাকি? টুপি হবে আপনার মাথার মাপে, জামা হবে আপনার গায়ের মাপে, ইসলাম হবে রাসূলুল্লাহর সুন্নাহর মাপে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا هذا ما ليس منه فهو رد। রাসূলুল্লাহ বলে গেছেন আমার ইসলামে যে ব্যক্তি নতুন কিছু ঢোকাবে সেটা বাতিল বাতিল বাতিল। আল্লাহর হাবিবের আজান শুরু হয়েছে, সাহাবাদেরকে শিখাইছেন, রাসূলের মুয়াজ্জিন ছিল 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনাদেরকে রাসূল আজান শিখাইছে, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করো। এখন আমাদের মহব্বতের ঠেলায় আমরা আজানের আগে দুরূদ শরীফ চালু করে দিছি। ফতুয়া হইল অসুবিধা, কাম তো ভালো করছে, দুরূদ শরীফ তো ভালো জিনিস না, এরকম না? আর দোষ অসুবিধা কি, খারাপ কথা শুনে তো মনে হয়েছে ঠিক, তো 4 রাকাত পড়ছি মাগরিব, খারাপ 4 রাকাত মাগরিব পড়ছি, খারাপ কেন? ইসলাম আপনার মন মতো হবে না। দুরূদ শরীফের ফজিলতের অভাব নাই, একবার দুরূদ পড়লে 10টা রহমত সাথে সাথে নাজিল হয়, সুবহানাল্লাহ পড়েন। আমি ব্যক্তিগত জীবন থেকে সামান্য কথা বলি, এমন বড় বড় কিছু বিপদে জীবনে পড়েছি, তখন ভাবছিলাম উপায় কি, শুধু দুরূদ শরীফ পড়তে শুরু করেছি, আল্লাহ নিজে বাঁচাইয়া দিছে। একাধিকবার এমন ঘটনা ঘটেছে, একাধিকবার। হাদিস আছে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। কয়টা দিক আছে? কয়টা? শিক্ষিত ভাইরা কোন দিক কয়টা? ইয়েস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এরপরে ঈশান অগ্নি নৈরত, এরপরে আছে বায়ু উদ্ধ অদ, দিক আছে 10টা। আল্লাহ রহমত পাঠায় 10টা, তুমি দুরূদ পড়বা, আল্লাহ তোমাকে রহমতের কোলে তুলে নেয়। এই জন্য আজানের আগে চালু করে দিছে, হুজুর অসুবিধা কি? ফজিলত তো আছে। এবার একটা ফতুয়া দেন, আমরা তো সবাই হানাফি মাযহাবের লোক, ঠিক না? জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াতু আছে না নাই?
আচ্ছা কেউ যদি মনে করে আজকে হাতে সময় আছে একটু দুরূদ শরীফ পড়ি, জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাতের পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সিজদা দিতে হবে। আচ্ছা সাউ সিজদা শকে দেয় না জরিমানা হিসাবে? সাউ সিজদা দেয়া নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তা আপনি এমন কি অন্যায় করছেন যে আপনার কবিরা গুনাহ হবে সাউ সিজদা না দিলে জরিমানা দেন? দুরূদ শরীফ তো ভালো জিনিস। একদিনের ওয়াজে সব বলা যাবে না, তবে কিছু টিপস দিয়ে যাব যেগুলো আপনার জীবনে পাথেয় হবে। যদি হেদায়েত পেতে চান কোরআন হাদিসের কাছে ছুটে যান, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে, রাসূলের হাদিস আপনাকে জান্নাতের পথ দেখাবে, কিন্তু আবেগে বাসবেন না। এখন বন্ধু হানাফি মাযহাবের ফতোয়া আপনাকে সাউ সিজদা দিতে হবে। এর কারণ কি? এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুরূদ পড়তে বলেন নাই, তাই রাসূল যাহা করেন নাই আপনি করলেন, আল্লাহ এটা নেবে না, তাই জরিমানা দিতে হবে। আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজে কি আজান আছে? কেউ যদি আজান মেরা দেয় খুশি হবেন? ঈদের দিন ঈদের নামাজের আগে আজান দিলে আমরা সবাই বলবো এই আজান কারা দিল, এখন কিসের আজান? ওই বেটা আজান শেষ কইরা যদি কয় এই মিয়া আপনি আল্লাহর দুশমন, এই কিসে কই যে আপনি আজানের বিরুদ্ধে কইছেন? আপনি কই ভাই আমি আজানের বিরুদ্ধে কইছি? আমি কইছি ঈদের নামাজের আগে আজান দিলা কেন? আজান ভালো জিনিস, কিন্তু ঈদের নামাজের আগে দিলা কেন? এই যদি আচ্ছা কামটা খারাপ করছি না, আমি কইছি আল্লাহু আকবার, বাংলা অর্থ কি? আল্লাহ মহান, কথা কি মিছা কইছি? তো আপনি দৌড় ধরছেন কেন? উত্তর একটা, আমার রাসূল ঈদের নামাজের আগে আজান দিতে বলেন নাই। এই নিয়ে আমি একটি বই লিখেছি, প্রচলিত বিদআত তা থেকে বাঁচার উপায়, বাংলাদেশের 38টা লিখছি। হয়তো আপনি আশ্চর্য হয়ে বলবেন এই কাম তো আমিও করি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা হজ্জাতান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলা। প্রিয় নবী বলছেন যে ব্যক্তি বেদাতি হয়ে যায় আল্লাহ তার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল আর কবুল করে না। বেদাত বড় খারাপ জিনিস। বেদাতের মাঝে ইসলাম লোপ পায়, লোপ পায়, লোপ পায়। কোন সমাজে যখন বেদাত চালু হয়ে যায় তখন কোনটা আসল ইসলাম সেটার খুঁজে পাওয়া যায় না। এই যে আমার গায়ে জামা আছে, আমার হাতা কয়টা? কথা বলেন কয়টা? আচ্ছা আমি যদি জামাটা পরিষ্কার করার জন্য দোপার কাছে দেই, বেটা যদি আমার জামার মাঝখান দিয়া কাইটটা আর একটা হাতা বানায় দেয়, আমি খুশি হব? আমি তার হাতে থেকে লইয়া কমু ভাই এটা কি কাম করছো? এতে কইব হুজুর জামার কাপড় হাতে ধরে দেখি দারুণ, তো ভাবলাম যে হাতা আর একটা এক্সট্রা লাগাইয়া দেই, ভবিষ্যতে কামে লাগবে। আমি কমু মিয়া জামা তোমার না আমার, আমারটা আমি বুঝি না, জরিমানা দেব। বলবো না জরিমানা দাও? বিচার মিলম আমার জামা নষ্ট করছে। তো রাসূলের ইসলামের মাঝে আমার বাড়ানো কমানো অধিকার আপনারে কে দিল? এই জন্য মোমেনরা কি বলবে? কালু সামিনা ওয়া আতানা। মোমেনরা একটা কথা শুধু বলবে শুনলাম আর মানলাম। আমার রাসূল যাহা করেন নাই, সাহাবারা যাহা করেন নাই, এটার নাম ইবাদত হতে পারে না, এটার নাম নেক আমল না। তো নেক আমল কি? নেক আমল হলো কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন চালানো। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ না না জায়েজ? যদি কেউ নামাজ পড়ে নেক আমল হবে না বদামল হবে? সওয়াব হবে না গুনাহ হবে? সূর্য ওঠার সময় নামাজ পড়িও না, রাসূল মানা করছে। তাই বেশি সুফিগিরি কইরা যদি কেউ ওই সময়ও নামাজ পড়ে গুনাহগার হবে। আমার রাসূল যা মানা করছে সেটা করা যাবে না। আচ্ছা আমরা যখন ফজরের নামাজের সুন্নাত পড়ি, মসজিদে অনেক আগে আগে চলে যায় না? আচ্ছা আগে আগে গেছে, সুন্নাত 2 রাকাত পড়ছে, গড়ির দিকে তাকায় দেখে জামাতের টাইম এখনো 20 মিনিট আছে। আচ্ছা উনি কি আরো কিছু সুন্নাত পড়তে পারবে? আচ্ছা কেউ পড়ছেন আপনারা? কারণটা কি? সময় তো আছে, আর পড়েন। গড়ির দিকে তাকায় দেখেন সরসফ এখনো জামাতের 20 মিনিট বাকি, 2 রাকাত পড়ার পরে আর কেউ সুন্নাত পড়ে না।
এর একটাই কারণ, আমার রাসূল সূর্য সুবহে সাদেকের পরে ফজরের 2 রাকাত সুন্নাহ ছাড়া আর নতুন কোন সুন্নাহ পড়েন নাই। তাই উম্মত রাসূলকে মানো, রাসূল যা করেছে তুমি তা করো, রাসূল যা করে নাই তুমি তা করিও না। ইসলাম রাসূলের মতো না হলে আল্লাহর কাছে তুমি রাসূলের উম্মত হিসাবে গণ্য হবা না। বিদআতগুলো থেকে বাঁচতে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার আমরা নিজে ভালো কাজ একা করব না, সমাজেও লাগবে। আজকের মাহফিলে প্রধান উদ্যোক্তা আমাদের সেলিম ভাই, আলহামদুলিল্লাহ উনি প্রতি বছরই মাহফিলটা করছেন, মনে হয় এবার হলো 11তম, সাথে অন্যরা সহযোগিতা করছে, একটা মসজিদও করছে। এই যে একটা ভালো কাজ, এই ভালো কাজে আজকের এই মাহফিলে আপনাদের কি একটুকু উপকার হয় নাই? এটাই হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কাজ শুধু নিজে একা করবা না, সমাজেও ভালো কাজ চালু করে দাও। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি আদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ তুমি সমাজে চালু করে দাও, তোমাকে দেখে দেখে যারা ভালো কাজ করবে তারা আমল করে যত সওয়াব পাবে, আল্লাহ অটো তোমার আমল নামায় ওরকম সওয়াব দিতে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজের কথা বলুন, মানুষকে বলেন ভালো কাজের কথা। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের কথা বলুন। বাংলাদেশে ধৈর্যের খুব অভাব, খুব অভাব, খুব অভাব। এই ধৈর্য কমতির কারণে এখন বিয়ে যত হয় তালাক আরো বেশি হয়, প্রতিদিন শত শত তালাক হচ্ছে। শুধু ধৈর্য নেই, মারামারি হানাহানি চলছে। আজান হয়ে যাচ্ছে, আমরা সামনের দিকে যেতে পারবো না।